আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 2020-21 শিক্ষাবর্ষে যারা প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়ে প্রাইভেটে কিংবা নিয়মিততে পড়াশোনা করছেন, যে আপনারা প্রিলিমিনারি টু মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সো আপনাদের কিন্তু প্রাইভেটের এবং নিয়মিতর দুইটাই একই, সমস্যা নাই। তো দুইটারই কিন্তু হচ্ছে ফর্ম ফিল আপের নোটিশ কিন্তু প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তো আজকে হচ্ছে 25 এপ্রিল 2024 তারিখে এই নোটিশটি কিন্তু প্রকাশ করেছে। তো আজকের এই ফর্ম ফিল আপের নোটিশের মাধ্যমে আমরা জানব যে আপনাদের কত সালে সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে এবং পরীক্ষার পরীক্ষার রুটিনটি কবে প্রকাশ করা হবে, এবং হচ্ছে যে আপনাদের ফর্ম ফিল আপ কবে শুরু এবং কবে শেষ হবে, কি করতে হবে, কি কাগজপত্র লাগবে, A to Z। তো ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই যারা এই ভিডিওতে ক্লিক করে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনার কিন্তু একটি ধারণা হবে। ওকে, তো সর্বপ্রথম আমরা আপনাদেরকে বলে দিব যে হচ্ছে পরীক্ষা রুটিন কবে প্রকাশ করা হবে। সো দেখেন, আপনাদের এই যে ফর্ম ফিল আপটি প্রকাশ করলো 25 এপ্রিলে, তো এপ্রিল থেকে 2 মাস পর আপনাদের কিন্তু রুটিন প্রকাশ করা হবে। তো সর্বপ্রথম এটা আমরা বলে দিলাম, ক্লিয়ার। তো দেখেন, এখানে আমাদেরকে কি বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 21 সালের MA, MSS, MBA, MSc, MUs প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপ সংক্রান্ত যত কাজ রয়েছে সেটা হচ্ছে অনলাইনে করতে হবে। তো কিভাবে করতে হবে এটা নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও দিব। চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, তাহলে মোবাইল দিয়েই ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আমরা একটু নিচে আসি। তো সর্বপ্রথম 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে আবেদন ফর্ম পূরণ এবং বিবরণী ফর্ম জমাদানের সময়সূচি। অর্থাৎ আপনারা যে ফর্ম ফিল আপ করবেন ওই ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে 28 এপ্রিল 2024 তারিখ থেকে। তো 28 এপ্রিল 2024 তারিখে আপনাদের ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে ফর্ম ফিল আপের 16 মে 2024 তারিখে। 16 মে 2024 তারিখের পর আপনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন না, ক্লিয়ার। তো অবশ্যই আপনাকে কিন্তু 28 এপ্রিল থেকে 16 মে এই যে 18 দিন সময় রয়েছে এর মধ্যেই ফর্ম ফিল আপ করতে হবে, ক্লিয়ার। এবং দেখেন, আবেদন ফর্ম কলেজ কর্তৃক নিশ্চয়নের শেষ তারিখ 19 মে 2024 তারিখে। অর্থাৎ আপনি 16 মে 2024 তারিখের আগে যখন ফর্ম ফিল আপ করবেন, ফর্ম ফিল আপ করার পরে, আচ্ছা আপনাকে আগে সম্পূর্ণ প্রক্রিয়াটা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে আপনি অনলাইনে একটা ফর্ম ফিল আপ করবেন, ফর্ম পূরণ করবেন। পূরণ করে কম্পিউটার দোকান থেকে কিংবা আপনি নিজেই ওইটাকে হচ্ছে প্রিন্ট করে নেবেন, ঠিক আছে। প্রিন্ট করে নেওয়ার পরে ওইটাতে কিন্তু আপনাকে 2টা ছবি লাগাইতে হবে, ক্লিয়ার। তো ছবি লাগাইতে হবে এবং ওই ফর্মটি এবং আপনার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং আপনি ফর্ম ফিল আপের জন্য যত টাকা লাগবে, কত টাকা লাগবে নিচে আমরা আসতেছি। তো ওই টাকার পরিমাণটি হচ্ছে আপনি যদি ব্যাংকের মাধ্যমে ওই টাকাটি কলেজকে প্রদান করে থাকেন তাহলে ব্যাংকের রসিদটি লাগবে, আর যদি অনলাইনের মাধ্যমে প্রদান করে থাকেন তাহলে হচ্ছে অনলাইনের রিসিপ্ট কপিটা কিন্তু প্রিন্ট কপিটা কিন্তু লাগবে। তো এইগুলা জমা দিতে হবে, ক্লিয়ার। জমা দেওয়ার পর কলেজ কর্তৃপক্ষ 19 মে 2024 তারিখের মধ্যে এগুলো সব ভেরিফিকেশন করে আপনাদের কিন্তু ফর্ম ফিল আপটি নিশ্চয়ন করবে, ওকে। সো লাস্ট ডেটের দিকে না গিয়ে যত দ্রুত পারবেন 28 তারিখের পরেই ফর্ম ফিল আপটি করে ফেলার, ওকে। এবার আমরা আসব যে হচ্ছে ফর্ম পূরণের নির্ধারিত ফি কত টাকা। তো এইখানে অনেক রকম ফি লেখা রয়েছে, যেমন তত্ত্বীয় ফি, প্রতিপত্রের জন্য 250 টাকা, ব্যবহারিক পরীক্ষার ফি তারা প্রতিপত্রের জন্য 250 টাকা, মৌখিক পরীক্ষার ফি 250 টাকা, নম্বরপত্র ফি আর 300 টাকা। তো এইখানে কিন্তু অনেক রকমের ফি কিন্তু রয়েছে। দেখেন, কেন্দ্র ফি, যেই কেন্দ্রে আপনারা পরীক্ষা দিবেন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 450 টাকা। কেন্দ্র ফি ব্যবহারিক কলেজে জমা হবে যেটা 200 টাকা, ইনকোর্স পরীক্ষার ফি 300 টাকা জমা নিবে, এবং সমাজকর্ম, ভূগোল এইগুলোর জন্য নিচ্ছে 1100 টাকা। তো যাই হোক, এইখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডটিতে যতই লেখা থাকুক না কেন, আপনি কি করবেন, আপনি ডাইরেক্টলি আপনার হচ্ছে কলেজের যেই নোটিশ বোর্ড রয়েছে বা কলেজের ওয়েবসাইট থেকে নোটিশ অপশনে গিয়ে যে নোটিশটা পাবেন ওইখানে কিন্তু দেখতে পাবেন যে আপনার কত টাকা ফি কোন ডিপার্টমেন্টের জন্য নিচ্ছে এবং কি কাগজপত্র আপনার কাছ থেকে জমা নেবে, ঠিক আছে। তো এইখানে যতই লেখা থাক, তো এইখানে টোটাল করলে আপনারা দেখতে পাবেন যে 2650 টাকা হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যারা MA, MSS,
MBA এই সকল পরীক্ষায় অংশগ্রহণ করবে সে নিয়মিত থেকে হইলেও 2,650 টাকা লাগবে এবং প্রাইভেট থেকে হইলেও 2,650 টাকা কিন্তু অবশ্যই লাগবে। এবং যারা এমএসসিতে আছে তারা এমএসসি থেকে পরীক্ষা দিবে, ঠিক আছে, সো তাদের কিন্তু হচ্ছে 2,650 টাকা লাগবে। আর যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করতেছে তাদের ফর্ম ফিল আপ করতে 2,900 টাকা লাগবে। ক্লিয়ার? তো এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই টাকাটা নিবে। তো কলেজ ভেদে দেখা যাচ্ছে 500 বা 1,000 টাকা বেশি হইতেও পারে। সো দেখেন এখানে 2,650, আপনাদের কিন্তু 3,600, 3,700 বা 4,000 টাকার মধ্যেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনারা সম্যক একটা ধারণা পাইলেন যে 4,000 টাকার মধ্যেই ফর্ম ফিল আপটি হয়ে যাবে, তার কমেও হইতে পারে। আমি এর আগের বর্ষের একজন স্টুডেন্ট, আমি কিন্তু 19-20 শিক্ষাবর্ষে 2020 সালে প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষায় পাশ করেছি। তো আমি ফর্ম ফিল আপ করেছিলাম মাত্র 3,150 টাকা এবং হচ্ছে যে 200 টাকা ইনকোর্স ফি নিয়েছিল, এটার কোনো রসিদ আমাকে দেয়নি, মানে 3,350 টাকা মোট মিলে আমাদের কিন্তু লেগেছিল। ওকে, তো আপনাদের কত লাগবে আপনারা একটা আইডিয়া পাচ্ছেন যে অবশ্যই 3,500 থেকে 3,800 বা 4,000-এর মধ্যেই আপনাদের ফর্ম ফিল আপ 100% সাকসেসফুল হয়ে যাবে, সেটা নিয়মিত হোক আর প্রাইভেট হোক। ক্লিয়ার? তো এখন দেখেন আমরা দেখি যে হচ্ছে কারা কারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সো দেখেন যারা 20-21 শিক্ষাবর্ষে নিয়মিততে আছে বা প্রাইভেটে আছে তো তারা তো অংশগ্রহণ করতে পারবে, এটা তো নর্মাল বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যারা এর আগের বছরে 19-20 শিক্ষাবর্ষে কোনো পরীক্ষা দেয় নাই, যে কোনো কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, তারা চাইলে অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে আবার পরীক্ষা দিতে পারবে, প্রত্যেকটা পরীক্ষা। ওকে, এবং দেখেন যারা হচ্ছে 19-20 শিক্ষাবর্ষে ফেল করেছে, তো যেই সাবজেক্টগুলোতে ফেল করেছে সেই সাবজেক্টগুলোতে তারা কিন্তু ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। এবং তাদের কত টাকা করে লাগবে সেটা কিন্তু হচ্ছে কলেজে গিয়েই আপনি জানতে পারবেন। তবে আশা করা যায় একটা পত্রের জন্য বা 2টা পত্রের জন্য 1-1.5 হাজার টাকার মতো লাগতে পারে। ওকে, এবং যারা হচ্ছে 20 সালে পরীক্ষা দিয়ে সি গ্রেড বা ডি গ্রেড পেয়েছে এবং চাচ্ছে ওই সি এবং ডি গ্রেডগুলোর নাম্বারটা বৃদ্ধি করতে, যেটাকে বলা হচ্ছে মান উন্নয়ন বা গ্রেড উন্নয়ন, এই পরীক্ষার মাধ্যমে তারা কিন্তু হচ্ছে যে কোনো 2টা সাবজেক্টে যেগুলোতে সি এবং ডি গ্রেড পেয়েছিল 2020 সালের পরীক্ষায়, ওইগুলো পরীক্ষা দিতে পারবে। যদি তারা হচ্ছে ওই পরীক্ষাগুলোতে ফেল করে তাহলে কোনো সমস্যা নাই, আগের সি ডি গ্রেড ওইটাই থাকা যাবে। আর যদি নাম্বার বেশি পায়, সি এবং ডি এর বেশি পায়, তাহলেই শুধুমাত্র যোগ হবে। ওকে, তো তারপর দেখেন যাদের হচ্ছে সিজিপিএ 2.50 নিচে পেয়েছে, দেখা যাচ্ছে 2.50 নিচে, একদম নিচে পেয়েছে, সো তারাও চাইলে সিডি গ্রেডে প্রাপ্ত পরীক্ষা 2টা পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের সিজিপিএটা বাড়াইতে পারবে, ঠিক আছে। আর যদি না বাড়াতে পারে তাহলে যেটা ছিল সেটাই থেকে যাবে। ক্লিয়ার? এবং আপনাদের সিলেবাস, হ্যাঁ, আপনাদের কিন্তু 17-18 শিক্ষাবর্ষের গ্রেডিং পদ্ধতি অনুসরণ করে পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। এবং দেখতে পাচ্ছেন 18-19, 19-20 এবং 20-21 শিক্ষাবর্ষের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণীত সিলেবাস অনুযায়ী 21 সালের কিন্তু পরীক্ষায় অনুষ্ঠিত হবে। এবং সবচেয়ে যেটা সুখবর সেটা হচ্ছে যে যারা 17-18 শিক্ষাবর্ষে ভাই বোন যারা রয়েছে, সো তারা যারা ফেল করেছিল, ঠিক আছে, সো তাদেরকে রেজিস্ট্রেশন নবায়ন করতে হবে না, তাদের কিন্তু রেজিস্ট্রেশনের মেয়াদ কিন্তু চলে গেছে। আপনাদের রেজিস্ট্রেশনের মেয়াদ কিন্তু রয়েছে, বাট 17-18-তে যারা ছিল তাদের কিন্তু রেজিস্ট্রেশনের মেয়াদটা শেষ হয়ে গেছে, 3 বছর রেজিস্ট্রেশনের মেয়াদ থাকে। তো তারা 5,000 টাকা যদি জরিমানা দেয় তাহলে তারা ফর্ম ফিল আপ করতে পারবে। ক্লিয়ার? তো এগুলাই। আর হচ্ছে যে ফর্ম ফিল আপ করতে যখন আপনি কম্পিউটারের দোকানে বা আপনি নিজেই ফর্ম ফিল আপ করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই 2 কপি ছবি নিয়ে যেতে হবে এবং হচ্ছে যে রেজিস্ট্রেশন নাম্বার, মানে এক কথায় আপনার হচ্ছে যে রেজিস্ট্রেশন কার্ডটি আপনি সংগ্রহ করেছেন কলেজ থেকে সেটা লাগবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটি লাগবে। এবং অবশ্যই আপনার রেজিস্ট্রেশন কার্ডে আপনার প্রত্যেকটা বিষয়ের যে পত্র কোড রয়েছে, প্রত্যেকটা বিষয় কোড কিন্তু আপনাকে দেখে দেখে মিলাইতে হবে, তারপর আপনি ফর্ম পূরণের অনলাইন ফর্মটিকে প্রিন্ট করবেন, ঠিক আছে। যদি ভুল মনে হয় তাহলে কলেজের সঙ্গে যোগাযোগ করতে হবে। মাস্ট বি, খেয়াল রাখবেন যে দেখেন পরীক্ষার্থীকে সতর্কতার সহিত নিজ দায়িত্বে পত্রকোড এন্ট্রি দিতে হবে। তো ভালোভাবে দেখে পত্রকোড এন্ট্রি দিবেন, কেননা একবার ফর্ম ফিল আপ হয়ে গেলে ওইটা আর পরিবর্তন করা যাবে না। তো যাই হোক, এইগুলাই ছিল হচ্ছে আজকের ভিডিও। যদি কোথাও অন্য কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমরা আপনাকে অ্যান্সার দিয়ে দিব। আল্লাহ হাফেজ।